যখন তিনি মজলিস হইতে উঠিতেন তখন এই দোয়াটি পড়িতেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কেহ আরজ করিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকাল আপনি যে দোয়া পড়িতেছেন উহা পূর্বে কখনো পড়িতেন না, কাজে আজকাল যে বেশি পড়েন এটার কারণটা জানতে চাইলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইলেন, ইহা মজলিসের কাফফারা। মজলিসের কাফফারা কি অর্থ? যদি আল্লাহ না করুক মজলিসে কোনো গুনার কথা হয়ে থাকে তো এই দোয়ার দ্বারা ওটা মাফ হয়ে যায়। আবার যদি কোনো নেক কাজ হয়ে থাকে ওই নেক কাজটার উপরে সিলমোহর লেগে যায় যাতে এটা শয়তানে নষ্ট করতে না পারে। এলো কাফফারার অর্থ। দুনো পক্ষ সামনে আছে, মেয়ে পক্ষের সামনে আসেন। আপনি মেয়ের বাপ, আপনাকে মানে ইজাব করার জন্য অনুমতি দিছে? একজন প্রশ্ন করছে, আমরা ঢাকাতে থাকি, ঈদে দাদার বাড়িতে যাই, এইবার আসার সময় বাড়ি থেকে 15-20 কিলো দূরে জেলা শহরে আসি, সেখানে আসরের নামাজ জামাতে পড়ি 4 রাকাত, যেখানে আমি ইমাম ছিলাম। নামাজের সন্দেহ হয় কসর না পুরা নামাজ। মুকিম মনে করে 4 রাকাত পড়ি, এটা ঠিক হয়েছে কিনা? প্রশ্নকারী কি ইমাম ছিল না মুক্তাদি ছিল? ইমাম ছিল। তো ওখানে এক জামানায় ইমাম ছিল উনি, এখনো কি ইমাম আছে সেখানে? হ্যাঁ, তা তো বুঝছি। এখনো কি ওইখানে চাকরিতে বহাল আছে? ওখানে এটা বললো ওখানে ইমাম ছিল, ও উপস্থিত জামাতে পড়ি যেখানে আমি ইমাম ছিলাম। তো বাড়ির থেকে 10-15-20 কিলোমিটার দূরে এসে মুকিম মনে করলো কি হিসেবে? সে বের হয়েছে কি নিয়েতে? ঢাকা আসার জন্য না? তো ঢাকা আসার নিয়েতে বেরোলে তার গ্রাম ত্যাগ করার সাথে সাথে সে মুসাফির হয়ে গেল। এরপরে যদিও তার জেলা শহর আসছে, এতে তো সে মুকিম হবে না, কাজে তার 2 রাকাত পড়ানো উচিত ছিল। এখন যখন 4 রাকাত পড়াই ফেলছে, তো যদি পয়লা বৈঠক করে থাকে, পয়লা বৈঠক 4 রাকাতের পয়লা বৈঠকটাই তার জন্য ফরজ, আখিরি বৈঠক, তা তো হয়ে গেছে। পরের 2 রাকাত নফল হয়েছে। আর কোন ভুলবশত যদি পয়লা বৈঠক না করে থাকে 2 রাকাতের পরে, তাহলে ফরজ আদায় হয় নাই। এই হল মাসলা। উনি মুসাফির ছিলেন। করতে শুরু, পরে সে নিকটে আসিল, আরো নিকটে 2 ধনুক বা তার চেয়েও নিকটে। সুন্নতুল জামাত বলে মুসা নবী আল্লাহর নূর সহ্য করতে না পেরে
বেহুশ হয়ে পড়েছিলেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে আল্লাহর সাথে ছিল। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি না হলে আল্লাহর সাথে কিভাবে সরাসরি দিদার করেছেন? যে আয়াত দিয়ে দলিল দেওয়া হয়েছে, এখানে তো আল্লাহর সাথে থাকার আয়াত না এটা। তো জিব্রাইলের সাথে তো দেখা হয়েছে, জিব্রাইলের সশরীরে আর কি, এটার দলিল। তো যদি আল্লাহর সাথে ছিল, উনি নূর না হলে কিভাবে ছিল? আল্লাহ কি নূরের নাকি? আল্লাহ নূরের, এটা দলিল কি? আল্লাহ কিসের কেউ জানে না। মাটির তৈরি মানুষ 1 নম্বর, নূরের তৈরি ফেরেশতা 2 নম্বর, আগুনের তৈরি জিন 3 নম্বর। তা আল্লাহকে নূরের তৈরি করলে তো মানুষের শ্রেণী নেমে গেল আল্লাহ। এদের পুরাটা তো গুমরাহি। ওই আয়াতে আল্লাহকে দেখার কথা বলা হয়নি, জিব্রাইলকে দেখার কথা বলা হয়েছে। কেউ অপব্যাখ্যা করছে। তাবলীগওয়ালারা বলেন আমরা মসজিদে এতেকাফের নিয়তে থাকি। আমার প্রশ্ন, এতেকাফ কি সবসময়, অর্থাৎ রমজানের শেষ 10 দিন ছাড়া ব্যতীত সবসময় করা যায়? সবসময় করা যায়। আমরা মসজিদে ঢুকছি, এতেকাফের নিয়তে ঢুকছি। আপনারা যদি নিয়ত না করে থাকেন, এখন নিয়ত করেন, নাওয়াইতুল এতেকাফ। নাওয়াইতুল, বয়ানের সওয়াব পেয়ে গেলেন, আর একটা বেশি নাকি পেয়ে গেলেন, কি? এতেকাফের সওয়াব। সুদ এবং লাভ, ক্ষতির অঙ্ক করা যাবে নাকি? কি প্রশ্ন এটা? সুদ এবং লাভ ক্ষতির অঙ্ক করা যাবে কিনা? লাভ ক্ষতি তো হইতে পারে, এটা তো নাজায়েজ না। ব্যবসা মানুষের লাভ হয়, কারো লাভ হয় না, এটা নাজায়েজ বলা যেতেছে না। কিন্তু সুদের অঙ্ক করা তো গুনাহ। নাজায়েজ কাজের করাটা, পাঠ্য বইটা আছে যে আমরা বানরতে হয়েছি, বিশ্বাস করবো? এটা পাঠ্য বইতে আছে যে আমরা বানরের থেকে হয়েছি। টিচাররা তো সব বানর বানাই দিচ্ছে, আর পোলা মানে বানর হইতেছে। এমন চিল্লায়, সারাদিন চিল্লাইতে থাকে। 10টা একদিক গেলে চিল্লাইতে চিল্লাইতে যায়, ঠান্ডা থাকতে পারে না। এই যে বানর বানাই দিচ্ছে, একদিক হচ্ছে বানর, আর দিকে ক লেজ, ক আমার লেজ হয়ে গেছে, বানর হয়ে গেছে। এসব মিলে এমন একটা অবস্থা হয়েছে। এত লম্বা প্রশ্ন এখানে হবে না, এটা লিখিত ওখানে পাঠাই দেন। স্বপ্নদোষ বেশি হয় শীতে সকালবেলা গোসল করে ফজর নামাজ পড়তে বেশ কষ্ট হয়। এখন কি করা? পানি গরম করে নেবেন। এক লোক মাওলানা আশরাফ আলী থানভী সাহেবকে প্রশ্ন করছে, তো অনেক লোক মাছ শিকার করতে পারে না, মাছ, তারা মাছ কিভাবে খাবে? উনি জবাব লিখছেন তারা বাজার থেকে কিনে খাবে। এটা সেরকম হইল, ওটা অনুকরণে আমি জবাব দিলাম। আমাকে এক লোক বলেছিল যে যারা দাড়ি টুপি পায়জামা পাঞ্জাবি পরে, লিখছে পড়ে, পড়ে না, পড়া যায় নাকি? দাড়ি পড়া যায়?
তাদেরকে হুজুর বলা যাবে না, এবং যারা আলেম তাদেরকেও নাকি হুজুর বলে ডাকা যাবে না। সে এও বলে হুজুর বললে একমাত্র আমাদের নবীকে বলতে হবে, অন্য কাউকে হুজুর বলা যাবে না। তাকে একটা হাদিস পেশ করতে বলেন, হুজুর আর কাউকে বলা যাবে না এই মর্মে তাকে কি বলেন, একটা হাদিস পেশ করতে বলেন। এমন কোন হাদিস তো নেই। হুজুর মানে যার মহাব্বত দিলের মধ্যে আছে, রসুলের মহাব্বত দিলে আছে, যারা নায়েবে রসুল তাদের মহাব্বত দিলে আছে। কিন্তু হুজুর বললে সাথে তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হয়। তা আমাদের যখন হুজুর কইবেন তখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার দরকার নেই। এই পার্থক্য। একজন পীরের কথা বলা হয়েছে, তার কিতাব ভেদে মারেফত 15 নম্বর পৃষ্ঠায় লেখা আছে যে এক মুরিদ এক মৃত্যু বাচ্চাকে বলেছে, আমার হুকুমে ওঠো। তখন ওই এলাকার রাজা বলল যে কত ভালো হতো যদি তুমি বলতে আল্লাহর হুকুমে ওঠো। তখন ওই মুরিদ বলল, আল্লাহর কি আন্তাজ নেই? এত ছোট বাচ্চার প্রাণ নিয়েছে, আল্লাহর কি আন্দাজ নেই যে এত ছোট বাচ্চার প্রাণ নিয়ে গেল? তাই আমি রূহ জগৎ থেকে রূহ ছিনিয়ে এনে বাচ্চাকে দিয়েছি। আমার প্রশ্ন, তা শিরিক নয়? অবশ্যই শিরিক। এটা আল্লাহ জানে লেখা আছে কিনা, লেখা থেকে তো পুরোটাই শিরিক। আল্লাহর আন্দাজ নেই করলে তো সে বেঈমান হয়ে গেল, তা আল্লাহর উপর অভিযোগ। আবার রূহ জগৎ থেকে সে রূহ ছিনাই নিয়ে আসে, এ কি? তার ব্যাপারটা ছিনাই আনুক। সে মুরিদ তার বাপ মারা গেলে ব্যাপারটা কি করুক, ছিনাই নেয় তাজা করে দিক কিরকম পারে। গাঁজাখুরি কথা। খাদ্যদ্রব্য, পানীয় ইত্যাদি দাড়ি গোপে লাগলে কি সেগুলো খাওয়া হারাম হয়ে যায়? না, খাওয়া হারাম হয় না। তো না লাগানো চাই, মোষে এমনভাবে কেটে রাখবে যেন পান করার সময় না লাগে। এগুলো নিয়ম, লাগলে হারাম হবে না। জামাতের মাঝে এসে জামাতে শরীক হলে শেষ বৈঠকের কোন পর্যায়ে উঠে দাঁড়াবো? জামাতের মাঝে আসছে মানে 2-1 রাকাত ছুটে গেছে, তখন আসছে। আর কোন পর্যায়ে দাঁড়াবে? ইমাম সাহেব সালাম ফেরানো শুরু করার সাথে, নাকি একদিকে সালাম ফেরানো শেষ হলে, নাকি উভয় দিকে সালাম ফেরানো পরিপূর্ণভাবে শেষ হলে? কোনটা বলেন? এই শেষেরটা। উভয় দিকে সালাম ফেরাবে, এরপরও একটু বিলম্ব করতে হবে, এটা বোঝার জন্য যে ইমাম সজদা দেওয়ার কোন লক্ষণ আছে কিনা। উভয় দিকে সালাম ফেরানোর পরও সজদা করা যায়, ওটার জন্য আবার একটু বিলম্ব করতে হবে। মানে এইটারও কোনো লক্ষণ দেখলেন না, তখন উঠবেন, উঠে বাকি রাকাত পড়বেন। একজন চাকুরিজীবী চাকুরি শেষে পেনশন বাবদ প্রাপ্ত টাকা সরকারি বিশেষ ব্যবস্থায়
বাংলাদেশ ব্যাংকে জমা রাখলে মাসে মাসে কিছু লভ্যাংশ পাওয়া যায়, এই টাকা শরীয়ত সম্মত কিনা বা সুদ হবে কিনা বলেন, আপনারা কি জানেন? হ্যাঁ, 100% সুদ। কারণ বাংলাদেশ ব্যাংকের ব্যবসা লাগে আপনাকে লাভ দিবে, সুদে খাটাবে, সুদে খাটায় আপনাকে সুদ দিচ্ছে, সহজ হিসাব। আমি তো গত জমায় না গত তো আসতে পারি না, আমি আগের জমায় মনে বললাম যে প্রায় লোকের এই অবস্থা, চাকরিজীবীদের পেনশনের টাকা জমা রাখছে, ওইখান থেকে যা সুদ পাইতেছে এটা খেয়ে খেয়ে সংসার চালাইতেছে। তাহলে তাদের মৃত্যু কিভাবে হবে? সুদ খেয়ে খেয়ে যারা সংসার চালাইতেছে, শেষ জীবন সুদ খায়, হারাম পয়সা খায় জীবন চালাইতেছে। এদের তো ইমান নিয়ে টানাটানি হয়ে যাবে। এই জন্য এটা না করা চাই, অন্য কোনো হালাল সোর্সে লাগাবে। আপনাদের কাগজে লেখা আছে, ছেলে মেয়ের নাম লেখা আছে, এগুলো লিখে তো দিতে হয়, ছেলের নাম কি, মেয়ের নাম কি, মোহর কত ঠিক করা হয়েছে। ছেলের নাম হলো আকরামুল ইসলাম মামুন, পিতা আকবর আলী, গ্রাম পোস্ট করিমপুর, জেলা নরসিংদী। আর কনে হলো ফাতেমা আখতার সুমি, আখতার খ দিয়ে, প্রায় লোক আখতার লেখে, এটা গলত। আর শেষে বাংলা লাগায় সুমি, কি অর্থ? সুমির কোন অর্থ আছে? মৌসুমি থেকে মৌ বাদ দিয়ে সুমি নিস। হ্যাঁ, এই আর কি। কোন সাথে অলিজা একটা শব্দ আছে, কিন্তু অবাদ দিয়ে একটা শব্দ, কিন্তু অবাদ দিতে দিয়ে লিজা, সব এইভাবে বিগড়াই দিচ্ছে, অর্থ বোঝে না কিছু। তো ফাতেমা আক্তার সুমি, পিতা হুসাইন আহমেদ লিখছে, আহমদ, গ্রাম কিটা করল্লা নাকি যেন, না তলা তো নেই, মান্দারি বাজার নাকি যেন, থানা জেলা লক্ষ্মীপুর। দেনমোহর 30,000 টাকা নগদ প্রদান। সব ছেলের জন্য মোহরে ফাতিমি না, বর্তমান বাজারে মোহরে ফাতিমি তো 70-80,000 টাকা, সবার জন্য এটা না। যার এই টাকা দেওয়ার সঙ্গতি আছে, আস্থানের সাথে দিতে পারবে, তারা মোহরে ফাতিমি বানবে। আর সঙ্গতি নেই, তারা যা পারে তাই বানবে। তবে মোহরের বর্তমান বাজারে সর্বনিম্ন পরিমাণ হল 10 দিরহাম, তার বাজার মূল্য আনুমানিক 2,000 টাকা। 2,000 টাকা, এর নিচে বানলে বিবাহ হবে না। সরকার বিভিন্ন এলাকায় তার সর্বনিম্ন রেট করে দিচ্ছে, এলাকার জমির এই রেট। আপনি যদি এর থেকে কমে দলিল করেন, ওই দলিল টিকবে? হ্যাঁ, প্রত্যেক এলাকাটা রেট দিছে। আমার মোহাম্মদপুর একটা রেট আছে, মতিঝিলা একটা রেট আছে, ওর নিচে দলিল করা যাবে না। বিবাহ পড়াইতে হাটে তারা দলিল করে দেওয়া হলো যে এটা আপনার বিবি, বিবিকে বলা হচ্ছে এটা আপনার স্বামী। এখানে আল্লাহটা সর্বনিম্ন রেট দিচ্ছে, এটা বেশি দেন, ও তো কমাইতে পারবেন না, কমাইলে আপনার বিবাহ টিকবে না, বিবাহ বাতিল হয়ে যাবে। এই ব্যাপারে আমার কিতাব লেখা আছে, ইসলামী বিবাহ। এটা যেন উভয় পক্ষ খুব ভালো করে পড়ে,
এবং এই অনুযায়ী সব কাজ যেন করে, এরপর খেলাপ না হয়। প্রত্যেকটা কাজ সুন্নত তরিকায় হলে আল্লাহ খুশি হন এবং আল্লাহ ওই দাম্পত্যের মধ্যে মিল মোহাব্বত সৃষ্টি করেন, নেক আওলাদ দান করেন, তাদেরকে বরকতময় জীবন দান করেন। আর যদি তারা গুনাহ করে আল্লাহকে অসন্তুষ্ট করে, গান বাদ্য অডিও ভিডিও এগুলো হয়, তারপরে অপব্যয় অপচয়, এই গেট বানাইতে অনেক পয়সা লাগে না, ফালতু, এটা দিয়ে মেয়ের জন্য কিছু করে দিতে পারত। অপব্যয় অপচয়, বেপর্দা, আজকালকার লোকেরা মনে করে যে গায়ে হলুদের দিন কোনো পর্দা নেই, এই দিন পর্দা মাপ। কোনদিন আছে নাকি পর্দা মাপ? কত বড় ভণ্ডামি হল। আর এখন তো শুনতেছি গায়ে হলুদের দিন যারা আসে তাদের মদ খাওয়ানোর জন্য একটা বড় বাজেট রাখতে হয়। এই নতুন এরা যোগ হয়েছে, সমানে ভারত থেকে আসতেছে। আর আমার দেশের চিনির দায়িত্বে যে আছে চিনি তৈরির, সে এখন চিনি বাদ দিয়ে মদ বানাইতেছে, পত্রিকায় দিচ্ছে। চিনিতে লস হয়ে যায়, এই লসটা কভার করার জন্য মদ বানাইতে হবে, পত্রিকা আছে। চিনি বানাইতে লাগে 1 কেজি 83 টাকা, আর সে রেট পায় হলো 40 টাকা 1 কেজি, 43 টাকা লস। এই লস কভার করার জন্য ঘোষণা দিচ্ছে যে মদ তৈরি করে মদের খুব চাহিদা দেখা দিতেছে, এটা কভার করতে হবে। তো মদের তো খুব চাহিদা দেখা দিতেছে, এই মদটা কারা খায়? বাংলাদেশের চিনির দায়িত্বে হিন্দুটা আছে, সেই কথা বলতেছে। ঠিক ভারতওয়ালারা খায়, ভারতওয়ালা তো আমাদের দেশে সাপ্লাই দিচ্ছে। আমাদের দেশে নেশা কর্নেলা মানুষ কি পরিমাণ বাড়া বাড়ছে, চিনি বাদ দিয়ে মদ তৈরি করতেছে, আর সব বিক্রিও হয়ে যাচ্ছে। এই জাতির জন্য ধ্বংস অনিবার্য। দুশ্মনরা দেশ নিয়ে গেল, না স্বাধীনতা নিয়ে গেল, না ইসলাম ধর্ম নিয়ে গেল, না মা বোনদের ইজ্জত নিয়ে গেল, কিছুই তার মাথায় আসবে না, তো নেশায় ডুবা। নাউযুবিল্লাহ। এই হলো অবস্থা বাংলাদেশ। তো বলতেছিলাম এই যে গুনাহগুলো হইতেছে, এটা আল্লাহ নারাজ হয়ে যায়। আর আল্লাহ নারাজ হয়ে গেলে ওই বিবাহতে আল্লাহ মিল মোহাব্বত পয়দা করেন না, খায়ের বরকত নাজেল করেন না, তাদেরকে নেক আওলাদ দান করেন না। হ্যাঁ, বিবাহিত জিন্দেগি মানে তো শান্তির জিন্দেগি। আল্লাহ কোরআনে বলছেন লিতাসকুনু ইলাইহা, তোমাদেরকে আমি বিবি দান করছি, বিবির কাছে যাইবা, তোমরা পুরা ইতমিনান হয়ে যাইবা, সব পরেশানি ভুলে যাইবা। লিতাসকুনু ইলাইহা, কিন্তু নাফরমানি করলে বিয়েতে এই নিয়ামত হাসিল হবে না। এই জন্য উভয় পক্ষ এই দম্পতিদের সুখ শান্তির দিকে খেয়াল করে কাউকে কোনো গুনাহ করতে দেবে না। আর মুরব্বীদের দায়িত্ব, যদি গুনাহ করে তো উঠে চলে আসবে, তোরা গুনাহ করতেছ, তোমাদের সাথে আমরা নেই, পরিষ্কার বলে দিবে। তোরা আল্লাহ নাফরমানি করতেছ, তোমাদের সাথে আমরা নেই, শক্ত বলে দিলে। আরে অডিও ভিডিও ক্যামেরা দিয়ে ছবি তোলা এগুলো হবে না, মুরব্বীদের শক্ত হইতে হয়। এটা হলো বিবাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আর আমি বারবার বলছি, বিবাহের খরচ মাত্র দুটা খরচ ছেলের দায়িত্ব, স্ত্রীকে মোহর দেওয়া আর বিবাহের পরে 3 দিনের মধ্যে অলিমা খাওয়ানো, তার তৌফিক অনুযায়ী। তৌফিক থাকলে খাসি খাওয়াইবে, তৌফিক নেই মুরগি খাওয়াইবে, মুরগি খাওয়ানোর তৌফিক নেই, কিছু মিষ্টি কিনে খাওয়াই দিবে, মিষ্টিও তৌফিক নেই, আচ্ছা চলো কিছু বাদাম কিনে খাওয়াই দেবে। কিন্তু এর জন্য ধার কর্জ করা জায়েজ নেই,
জমি বন্ধক ছুঁয়ে আপনি অলিমা খাওয়াইবেন, ইজাজত নেই। তো এখন আমি খুতবা দিচ্ছি, আপনার কাছাকাছি আসেন। তো প্রস্তাবটা দিবে কি আপনি দিবেন? আপনি কি মেয়ের? এটা আপনার কত নম্বর মেয়ে, বড় না মেজে নাকি? হ্যাঁ, এরপরে আর নেই? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال رسول الله صلى الله عليه وسلم النكاح من سنتي وفي رواية فمن رغب عن سنتي فليس مني وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة وقال رسول الله صلى الله عليه وسلم تزوجوا الودود الولود فإني مكافر بكم الأمم ولو بالسقط أو كما قال رسول الله صلى الله عليه وسلم এবার আপনি বলেন, আমি আমার ছোট মেয়ে ফাতেমা আক্তার সুমিকে নগদ 30,000 টাকা দেনমোহরের এওয়াজে আপনি এদিক থেকে বলুন, আপনি আকরামুল ইসলাম মামুন এর নিকট বিবাহ দিলাম। বলেন আপনি, কবুল করিলাম। আলহামদুলিল্লাহ। দোয়া পড়েন, বারাকাল্লাহু লাকা বারাকাল্লাহু আলাইকা ওয়া জামাআ বাইনাকুমা ফি খাইর। سبحان الله وبحمده سبحان الله العظيم. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. يا رب العالمين يا أرحم الراحمين. তোমার বান্দারা তোমার নবীজির সুন্নতের আশায় আল্লাহ তোমার ঘরে এই আগদের ব্যবস্থা করেছে।
আল্লাহ তুমি এটাকে কবুল ও মঞ্জুর করো। এ আল্লাহ তুমি এই সুন্নতের বরকতে আল্লাহ এই দম্পতিদের মধ্যে আজীবন মিল মোহাব্বত নসিব করো, নেক আওলাদ নসিব করো, দিনদারি নসিব করো, সব রকম খায়ের ও বরকতের ফয়সালা করে দাও। এ আল্লাহ আমরা যারা হাত তুলেছি আল্লাহ আমাদেরকেও তুমি দাম্পত্য জীবনে আল্লাহ সুখী করো, হায়াতে তৈয়বা দান করো, নেক আওলাদ দান করো, দিনদারি নসিব করো, আমাদেরকে দিনের দায়ী হওয়ার তৌফিক দান করো, দিনের মুআল্লিম হওয়ার তৌফিক দান করো, আমাদের ঈমানকে এই ফিতনার জামানায় হেফাজত করার তৌফিক দান করো, আমাদের আমলকে সুন্দর করার তৌফিক দান করো। ইয়া রাব্বাল আলামিন আমাদের সকলের নেক উদ্দেশ্যগুলো পূরণ করে দাও এবং যার যে পেরেশানি আছে, রোগ ব্যাধি বালা মুসিবত, সব পেরেশানি মাওলা দূর করে দাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين.